২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মী। ওই ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়, তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। ২০০৭ সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুনরায় তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৫২ জনকে আসামি করা হয়। ২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুতবিচার ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজেফআইয়ের ডিজি রেজ্জাকুল হায়দার সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিচারিক আদালতে রায়ের ৬ বছর পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে মামলার শুনানি হলে হাইকোর্ট সব আসামি খালাস দিয়ে রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে হাইকোর্টের রায় বহাল রেখে সব আসামিকে খালাস দেন। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মুফতি হান্নান সহ ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। তাদের নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন, সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পুনঃ তদন্ত প্রয়োজন নেই বলেও জানিয়েছে আপিল বিভাগ। একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কোনো আসামি কারাগারে থাকলে তাদের মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আপিল বিভাগের রায়ে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।